আজকে আমরা শুনবো শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মা হঠাৎ রেগে গিয়ে কাকে কি অভিশাপ দিলেন আমরা শুনবো। কারণ শ্রী শ্রী মা সাধারণত মিষ্টি কথাই বলতেন, কাউকে কখনো কটু কথা বলতেন না। কিন্তু এই মাই কেন রেগে গেলেন এতটা, শুনবো আমরা সেই কথা। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এমন একটি ঘটনার কথা বলবো যেখানে শ্রী শ্রী মা প্রচন্ড রেগে গিয়ে কাউকে একটা অভিসম্পাত করছেন। সেই প্রসঙ্গে সাধারণত আমরা শ্রী শ্রী মাকে কখনো রাগতে দেখি না, কখনো আমরা মাকে ধৈর্য হারা হতে দেখিনি। কিন্তু সেই মাই একদিন ধৈর্য হারা হয়ে গেলেন। কেন ঘটল এমন একটি ঘটনা? শ্রী শ্রী মায়ের ছোট ভাইয়ের মেয়ে রাধু দিদি। রাধু দিদির জন্মের আগেই তার বাবা মারা যায় এবং মা মাথা খারাপ হয়ে যায় মায়ের। তো এরকম অবস্থায় শ্রী শ্রী মাই রাধু দিদিকে ছোট থেকে মানুষ করেন এবং রাধু দিদির সমস্ত দায়িত্ব শ্রী শ্রী মা নিজের কাঁধে তুলে নেন। ঠাকুর রাধু দিদিকে দেখিয়ে বলেন, ও যোগমায়া, ওকে আশ্রয় করে থাকো। কারণ শ্রী শ্রী মা বলছেন, ঠাকুর চলে যাওয়ার পরে আমার এমন অবস্থা হলো, মনে হলো আমিও চলে যাই, এ দেহটি আর রেখে কি করব। কিন্তু ঠাকুর আমাকে ওই রাধুকে দিয়ে দেখালেন যে ও যোগমায়া, ওকে আশ্রয় করে থাকো। কোন একটা মায়া না হলে তো জগতে থাকা যায় না, সেটা মাও দেখাচ্ছেন। সেই জন্যই মা ছিলেন। যে মা সকলকে বলছেন সহ্য করতে, ধৈর্য ধরতে, বলছেন সহ্যের সমগুণ নেই, সন্তোষের সমান ধন নেই, অর্থাৎ সন্তুষ্টির সমান ধন নেই। মা বলছেন পৃথিবীর মতন সহ্য শক্তি নিজের মধ্যে আনো। রাধু দিদিকে মা কত কিছু শেখাচ্ছেন, বলছেন মিষ্টি কথা বল রাধু, মিষ্টি কথা বল। মা বলছেন কখনো কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলতে নেই। তো সেই মাই কেন ধৈর্যহারা হলেন, সেই মা কেন অভিশাপ দিলেন, চলুন আমরা শুনি সেই কথা। পূজনীয় স্বামী ঈশানানন্দজি লিখছেন, কয় মাস হইয়া গেল রাধুর সন্তান হইয়াছে, কিন্তু তবু সে দুর্বলতা অন্যান্য কারণে উঠিয়া দাঁড়াইতে পারে না। পেটের গোলমালের জন্য রাধু কিছুদিন যাবৎ আফিম খাওয়া অভ্যাস করিয়া ফেলিয়াছে। শ্রী শ্রী মা রাধুর আফিম খাওয়াটা একটু কমাইতে চেষ্টা করিতেছেন, কিন্তু রাধু সবসময় খুব জেদ করে। রাধু দিদি ছোট্ট থেকে মায়ের কাছে থাকতো, তো এবার ছোট থেকেই রাধু দিদিরও মানসিক বিকৃতি হয়, যেটা তার মায়ের মধ্যে ছিল জন্মের আগে থেকেই। তো রাধু দিদির এটা ছিল এবং রাধু দিদি মায়ের কাছে থাকতেন এবং মায়ের কাছে সম্পূর্ণ মায়ের মতনই জেদ করতেন। মানে সন্তান যেমন মায়ের কাছে করে তেমন মায়ের কাছে থেকে মা সবই করতেন। তো মহারাজ লিখছেন, আজ সকালে মা তরকারি কুটিতেছেন, রাধু আসিয়া আফিমের জন্য মায়ের কাছে বসিয়া আছে। মা ইহা বুঝিতে পারিয়া বলিতেছেন, রাধি আর কেন, উঠে দাঁড়া না, তোকে নিয়ে তো আর পারিনে, তোর জন্য আমার ধর্মকর্ম সব গেল, এত খরচপত্র সব কোথা থেকে জোগাই বলতো। দেখুন, আমরা ভাবি যে আমাদের জীবনে কত কষ্ট, মা তো স্বয়ং লক্ষ্মী, বৈকুণ্ঠের লক্ষ্মী, মা স্বয়ং জগৎধাত্রী, জগৎকে ধরে আছেন। সেই মা সহ্য করে কিভাবে দেখাচ্ছেন, মা দেখাচ্ছেন যে সন্তানকে মানুষ করতে গেলে কতটা কষ্ট সহ্য করতে হয়। তো মা এরূপ একটু মৃদু ভৎসনা করায় রাধু রাগিয়া গিয়া সামনে চুপড়ি হইতে একটি বড় বেগুন লইয়া মায়ের পিঠে জোরে ছুড়িয়া মারিল। গুম করিয়া শব্দ হইতেই দেখি মা পিঠটি বাঁকাইয়া উঠিয়াছেন এবং সঙ্গে সঙ্গে সেই স্থানটি সামান্য ফুলিয়া উঠিয়াছে। শ্রী শ্রী মা তখন ঠাকুরের দিকে চাহিয়া জোর হাত করিয়া বলিতেছেন, ঠাকুর, ওর অপরাধ নিয়নি, ও অবোধ। এই বলিয়া নিজের পায়ের ধুলো লইয়া রাধুর মাথায় দিতেছেন ও বলিতেছেন, রাধি, এই শরীরকে ঠাকুর কোনো দিন একটি শাসন বাক্য বলেননি, আর তুই এত কষ্ট দিচ্ছিস। মানে মাকে ঠাকুর কখনো কোনো শাসন করেননি, কোনো কটু কথা বলেননি, মা নিজে বলছেন, আর সেই সন্তান এত কষ্ট দিচ্ছে। মা বলছেন, তুই কি বুঝবি আমার স্থান কোথায়,
তোদের নিয়ে পড়ে আছি বলে তোরা কি মনে করিস বল দেখি। রাধু তখন মুখে আর কিছু বলিতে না পারিয়া কাঁদিয়া ফেলিয়াছে। মা আবার বলিলেন, রাধি, আমি যদি রুষ্ট হই ত্রিভুবনে তোর আশ্রয় নেই, ঠাকুর ওর অপরাধ নিওনি। আরেকদিন রাধু দিদি মাকে চিরুনি দিয়ে খুব মেরেছিলেন। মা মাগো বাঁচাও বলে চিৎকার চেঁচামেচি করাতে কেউ এসে গোলাপ মা এসে যোগিন মা গোলাপ মা কেউ ছিলেন সামনে, তারা এসে ছাড়ায় এই রাধু দিদির হাত থেকে মাকে। তো এই যে ঘটনাটা ঘটলো, বেগুন দিয়ে রাধু দিদি মাকে মারলো, তারপরে কয়েকটা দিন পরের ঘটনা, পাগলি মামি রান্না করিতে বসিয়া হঠাৎ খেয়াল হইয়াছে মনমথ কই, মানে রাধু দিদির স্বামী, তিনি কোথায় গেছেন। পাগলি তো হঠাৎ হঠাৎ যে কোনো খেয়াল মাথায় আসে, তাকে অনেকক্ষণ দেখছি না তো, মায়ের বাড়ি প্রভৃতি নানা স্থানে খুঁজিয়া না পাইয়া আবার খেয়াল হইয়াছে হয়তো বারুজ্যেদের পুকুরে স্নান করিতেছে। পুকুরে গিয়া মনমথকে না দেখিয়া জলে নামিয়া হাতড়াইয়া খুঁজিতেছেন। পরে খেয়াল হইয়াছে নিশ্চয়ই মনমথ জলে ডুবিয়া গিয়াছে। এমত অবস্থায় ভিজা কাপড়েই সিংহবাহিনীর মন্দিরে গিয়া মাথা ঠুকিয়া কপাল ফুলাইয়া শশব ব্যস্তে শ্রী শ্রী মায়ের নিকট আসিয়া মায়ের পায়ে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিতেছেন, ঠাকুরজি গো, জামাই আমার বারুজ্যে পুকুরে জলে ডুবে গেছে গো, কি উপায় হবে গো। মা হঠাৎ ইহা শুনিয়া চমকিয়া উঠিয়া বলিতেছেন, ও হরি, ও বড়দা, মানে স্বামী ঈশানানন্দজি মহারাজ, বড়দা মহারাজ, তো বলছেন শিগগির এসো, পাগলি কি বলছে শোনো। চিৎকার ও গন্ডগোল শুনিয়া আমরাও ছুটিয়া আসিয়াছি। হরি বলিল, মনমথ বেনেদের দোকানে তাস খেলছে, দেখে এলুম। যার খোঁজ চলছে, যার জন্য এত কিছু, সে কোনো একটা দোকানে বসে তাস খেলছে। মা বললেন, শিগগির ডেকে নিয়ে এসো তাকে। আমরা তখন ছুটিয়া গিয়া মনমথকে বেনেদের দোকান হইতে সঙ্গে লইয়া আসিলাম। মনমথকে দেখিয়াই পাগলি মামি অপ্রস্তুত হইয়া দুঃখে ও লজ্জায় ঘরে চলিয়া গেলেন। মাও আশ্বস্তা হইলেন। এইরূপ কারণে অকারণে কত রকম পরিস্থিতির মধ্যে যে মাকে দিন কাটাইতে হইয়াছে তাহা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কয়েকদিন পরে বৈকালে বাড়িতে তখন অন্য মেয়েরা কেহ নাই। আমিও সম্মুখের ঘরে বসিয়া চিঠি লিখিতেছি এবং শ্রী শ্রী মা তাহার ঘরের বারান্দায় বসিয়া কুটনা কাটিতেছেন। এমন সময় হঠাৎ ছোট মামি বাড়ির ভিতরে আসিয়া মায়ের সামনে উঠানে দাঁড়াইয়া বলিতেছেন, তুমি তো রাধুকে আফিম খাইয়ে পঙ্গু করে বশ করে রেখেছ। আমার নাতি, আমার মেয়েকে আমার কাছে পর্যন্ত যেতে দাওনি। মা বলিতেছেন, নিয়ে যা না তোর মেয়েকে, ওই তো পড়ে আছে, আমি লুকিয়ে রেখেছি নাকি। মানে এদিকে পাগলি মেয়েকে দেখাশুনো করে না, মাই দেখাশুনো করেন। এদিকে এই ঘ্যানটা আছে যে মা রেখে দিয়েছেন তার মেয়ে নাতি সকলকে। তখন এমনি করে বলছেন, তখন মা এমন কথা বললেন। এইরূপ দু চার কথা একটু জোরে জোরে হইতেছে। তখন মামির পাগলামি চরম সীমায় উঠিয়াছে। শ্রী শ্রী মাকে মারিবার জন্য নিকটবর্তী রক হইতে একখানি জ্বালানি কাঠ আনিতে ছুটিয়াছেন। শ্রী শ্রী মা তখন চিৎকার করিয়া বলিতেছেন, ও গো, কে আছো গো, ও বড়দা, পাগলি আমায় মেরে ফেললে, শিগগির এসো। মার এই চিৎকার শুনিয়াই ছুটিয়া গিয়া দেখি পাগলি মামি কাঠখানি উঁচু করিয়া তুলিয়া মায়ের মাথায় ফেলেন আর কি। এই অবস্থায় মুহূর্তে কাঠখানি ধরিয়া দূরে ছুড়িয়া ফেলিয়া রাগে কাঁপিতে কাঁপিতে মামিকে সদর দরজা পার করিয়া দিয়া ধমক দিয়া বলিলাম, ফের যদি এ বাড়ির দরজায় পা বাড়াও তবে তুমি আছো কি আমি আছি, গুরুর খাতির থাকবে না, জেনে রেখো। মাও কিছুটা উত্তেজিত হইয়া জোর গলায় বলিয়া ফেলিলেন, পাগলি, কি করতে বসেছিলি, ওই তোর হাত খসে পড়বে। এই কথা বলিয়াই মা জিভ কাটিয়া শিহরিয়া উঠিলেন। ঠাকুরের দিকে চাহিয়া জোর হাতে বলিতেছেন, ঠাকুর, এ কি করিলাম, এখন উপায় কি হবে। আমার মুখ দিয়ে কোনো দিন তো কারো উপর কোনো অভিসম্পাত বাক্য বের হয়নি, শেষটা তাও হলো, আর কেন। শ্রী শ্রী মার অপার করুণার ভাব দেখিয়া আমি স্তম্ভিত হইলাম। দেখিলাম শ্রী শ্রী মায়ের চোখে জল পড়িতেছে। অসম্ভব সুন্দর একটি ঘটনা এবং মায়ের কি কৃপা।
এটাই মা বলছেন, অন্তর এমন হয়ে যাবে যে কাউকে একটা কটু কথা বলতে গেলেও কষ্ট হবে, কাউকে একটা অভিসম্পাত দিলেও কষ্ট হবে, কাউকে একটু আঘাত করলেও কষ্ট হবে। ঈশ্বরকে পাওয়া মানে এটাই হওয়া, আর তিনি তো স্বয়ং ঈশ্বরী, তিনি ভগবতী, তিনি জগৎ জননী, তিনি জগৎ ধাত্রী। জগৎ জননী হয়ে তার সন্তানকে কি করে তিনি এমন অভিশাপ দেন? তাই অভিশাপ যখন মুখ দিয়ে বেরিয়ে গেল, কারণ মা তো সবসময় নিজেকে নিচে নামিয়ে রাখতেন, তিনি তো স্বয়ং জগৎধাত্রী, তার সবসময় তার মনটা উঁচুতে উঠতে চাইতো, কিন্তু মা চেষ্টা করতেন এই মায়াগুলো দিয়ে নিচে নামিয়ে রাখতে। এবং যখন নিচে নামিয়ে রাখতেন তখন তো তিনি একজন সাধারণ রমণী, তখন তার মুখ দিয়েও দুঃখে কষ্টে অনেক সময় অনেক কিছু বেরিয়ে যেতেই পারে, কিন্তু মা নিজেকে খুব সংযত করে, খুব সংবরণ করে রাখতেন। এই সময়টা মা আর পারলেন না, বেরিয়ে গেল। তখন মা আক্ষেপ করছেন ঠাকুরের কাছে, ঠাকুর এ কি করলাম, শেষটাও এটাও হলো। এই হলো আমাদের মা, জগৎ জননী মা, জগৎধাত্রী মা, যার কোলে চির শান্তি পরম আশ্রয়। যেখানে রাধু দিদির মা, এমনকি মায়ের যে ভাইরা ছিল, ভাইজিরা ছিল, নলিনী দিদি, মাকু দিদি, প্রত্যেকে মাকে ভীষণ অত্যাচার করতেন, ভীষণ অত্যাচার করত। কিন্তু মা সেই অত্যাচারটা নীরবে সহ্য করত। তারপরেও মা সকলকে সমান সম্মান দিত, এমনকি ভক্তরা পর্যন্ত মাকে কম অত্যাচার করত। এমন ভক্ত আছে যে মায়ের পায়ে প্রণাম করতে গিয়ে মায়ের পায়ে সমানে মাথা ঠুকছে, এই বোধটুকুও নেই যে মায়ের পায়ে লাগছে। সেই অত্যাচারও মাকে সহ্য করতে হয়েছে। তো আমরা যখন মনে মনে ভাবি যে আমরা কত কি সহ্য করি, তখন মায়ের এই কাহিনীগুলো, এই ঘটনাগুলো হয়তো অনেকেরই জানা, কিন্তু বারবার মনে আনতে ইচ্ছা করে, কারণ তখন মনে হয় যে আমরা আর কি সহ্য করছি, মা কি না সহ্য করেছেন। আর্থিক অভাব অনটন তো ছিলই, তার সাথে ছিল মায়ের রাধুর অত্যাচার, আর সমস্ত সন্তানদের অত্যাচার। এগুলো সহ্য করেই কিন্তু মা এই এতগুলো বছর পার করে গেছেন। ঠাকুর চলে যাওয়ার পরেও মা এতগুলো বছর পার করেছেন এই অত্যাচার সহ্য করে। সত্যি মায়ের কথা বলতে গেলে না চোখে জল চলে আসে, কষ্ট হয়, ভাবলে কষ্ট হয় মায়ের জীবনটা কিভাবে কেটেছে। মা দেখাচ্ছেন তার মানুষের জীবন কেমন হতে পারে। আজ যে আমরা যেখানেই আছি, আমাদের নির্দিষ্ট একটা জায়গা আছে, বাড়ি আছে, ঘর আছে, মা বাপের বাড়িতে গিয়ে সেখানেও মাকে এত অত্যাচারিত হতে হলো যে মায়ের আবার তাড়াতাড়ি মা শরৎ মহারাজকে বললেন আমার জন্য একটা ঘর তৈরি করো, কিছু ব্যবস্থা করো। তখন ওই নতুন বাড়ি তৈরি হলো মায়ের। মা একটা জায়গায় থিতু হয়ে কোনোদিন থাকতে পারেননি। কত কষ্টে মায়ের জীবন কেটেছে। মায়ের এই সমস্ত কথাগুলো আলোচনা করলে মন ভারী হয়ে যায়, কষ্ট হয়। মাকে আঘাত করা এ কি ভাবা যায়? ভাবা যায় না। কিন্তু সেই মাকে মার পর্যন্ত খেতে হয়েছে। এর থেকে বড় আর কি হতে পারে জীবনে? এবারে আমরা শ্রী শ্রী মায়ের কয়েকটি বাণী শুনব, যে বাণীগুলো আমাদের এরকম দুঃখ কষ্টের দিনে পথ দেখায়। শ্রী শ্রী মা বলছেন, যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না। কেন বলছেন মা এই কথা? কারণ সংসারে ভালোবাসলে কষ্ট পেতে হবে। যাকেই ভালোবাসবো সেই কষ্ট দেবে। মাকেই দেখুন, মা তার সন্তানের কাছে কিভাবে কষ্ট পেলেন। তো আমরা তো অহরহ এরকম পাচ্ছি, সেই জন্যই মা এই কথা বলছেন। মা বলছেন, ঠাকুর যেটি করবেন তার তা ঠিক করা আছে, তবে ঠিক ঠিক যদি কেউ তার উপর ভার দেয় উনি তা ঠিক করে দেবেন। অর্থাৎ এরকম পরিস্থিতিগুলোতে সবসময় ঠাকুরকে স্মরণ করতে হবে, ঠাকুরই সব করে দেবেন। মা বলছেন, কর্মফল ভুগতেই হবে, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সিঁধুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। মা বলছেন, সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। শুধু কর্ম নিয়ে থাকলেই হবে না, ঠাকুরই আমাদের সব। ঠাকুরকে ডাকো, সাধন ভজন করো। বলছেন মা, সব শেষ উপদেশ মায়ের, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের,
জগৎটাকে আপনার করে নিতে শেখো, কেউ পণ নয় মা, জগৎ তোমার। মায়ের এই বাণীগুলো কিন্তু আমরা যখন দুঃখ কষ্টের দিনে ভীষণ মনটা যখন ভারাক্রান্ত হয়ে যায়, তখন এই বাণীগুলো কিন্তু আমাদেরকে পথ দেখায়। মায়ের এই বাণীগুলো আমরা যদি তখন চিন্তা করি মনে মনে, তখন বুঝতে পারি যে সত্যি তো মা এই কথাগুলো বলে গেছেন আজ থেকে কত বছর আগে, এবং কতটা সত্যি কথাগুলো। প্রত্যেকটি কথা এত মানে আমাদের প্রতিদিনের জীবনে প্রযোজ্য, প্রতিদিনের জীবনে অহরহ ঘটছে, এবং আমরা সেই দুঃখ কষ্ট নিয়ে যখন মন আমাদের ভারাক্রান্ত হয়ে উঠছে, তখন মা বলছেন, ভয় কি বাবা, সর্বদা মনে রেখো তোমাদের একজন মা আছেন। মায়ের উপর সব ভার ছেড়ে দিতে বলছেন। তো আমরা এইভাবে মায়ের উপর সব ভার ছেড়ে দিলে আমরা কিন্তু শান্তি পাবো। আপনারও দুঃখ কষ্ট আছে, আমারও আছে, তাই করতে হবে যেটা, মায়ের উপরে ভার ছেড়ে দিতে হবে সব। আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো, এবং আমাদের এই চ্যানেলটির এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি ঠাকুর মা স্বামীজি প্রসঙ্গে বা বিভিন্ন তথ্যমূলক ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এবং চ্যানেলটির পাশে সবসময় থাকুন, তাহলে অনেক তথ্যমূলক ভিডিও আপনারা পাবেন। যেমন ধরুন, এই আমাদের চ্যানেলেই আছে দক্ষিণেশ্বরের মন্দির প্রসঙ্গে নানা তথ্য পাবেন। সাপ কেন বাজানো হয় 3 বার পাবেন। আপনারা বেলুড় মঠে যে সর্বধর্মের সমন্বয় কেন করা আছে, এর সাথে সাথে পাচ্ছেন ঠাকুর মায়ের অনেক অলৌকিক লীলা, অনেক সামাজিক ঘটনা, অনেক তাদের জীবনের অনেক কাহিনী। তো আমাদের চ্যানেলটির পাশে থাকুন আপনারা। আজকের মতন এখানে বিদায় নেব, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় গুরু মহারাজ।